নির্বাচন বিলম্ব বা নির্বাচন বানচালের জন্যই দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক গবেষক এবং বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে সামনে সহিংসতা আরও বাড়তে পারে। শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। লাভলি বিথি রিপোর্টে বিস্তারিত দেখুন। Innovation for smarter life. অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। কিন্তু এরপর থেকে হঠাৎ করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বেড়েছে, মব সন্ত্রাসও। সংকটময় এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সামনে রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ যদি এখন দ্রুত নির্বাচন করতে না পারে এবং কোনো কারণে যদি এই নির্বাচনের রোডম্যাপ একবার বাধাগ্রস্ত হয়, তাহলে একটা চরম বন্য অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এই সরকারের নিয়ন্ত্রণ কম, সেটা আমরা দেখছি। সমাজের উপরও কম, প্রশাসনের উপরও কম। নির্বাচনকালে তো সহিংসতা বাড়ে, বিভিন্ন দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো এখন শুরুই হয়। বারবার বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান। আপনি যদি দেখেন দের ইজ আ ফ্যাকশন উইদিন দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছে না, আপনাকে সেই ফ্যাকশনকে উইক করতে হবে, তাকে সরাতে হবে। যারা ব্যর্থ তাদেরকে আপনার সরাতে হবে। ইফ হি ডাজ দ্যাট, এইটাই এখন পর্যন্ত উইল সেন্ড এ ক্লিয়ার সিগন্যাল টু দ্য পলিটিক্যাল পার্টিজ যে ইয়েস, এই গভর্নমেন্ট ইলেকশন নিয়ে সিরিয়াস। আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন, আপনি বারবার শুনতেছেন ওনার কথা, কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে ভিজিবল কোনো কি বলবো ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে দেখেছেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতি সহ বিরোধপূর্ণ বিষয়ে ন্যূনতম ঐকমত্যের পক্ষে বিশ্লেষকরা। না হলে নির্বাচন ও পরবর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক আসিফ শাহান। নির্বাচন হলে 10টা, 20টা, 30টা, 40টা, 5টা সিট পাচ্ছেন, সেটার একটা কনসিকুয়েন্স, আপনার লস হচ্ছে। আর নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল, সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? তাহলে হচ্ছে কি ওই ন্যাশনাল ইন্টারেস্ট থেকে কথা বলেন। আপনারা একটু বোঝার চেষ্টা করা উচিত পলিটিক্যাল পার্টিদের, কোনটাতে আমি হচ্ছে গিয়ে বেশি লস স্বীকার করছি। গবেষক আলতাফ পারভেজের মতে এই মুহূর্তে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে গুরুত্ব দিতে হবে। সরকারের মূল মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে যদি পুরো সরকারও না হয়, সরকারের নতুন আরও শক্তিশালী দক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। যেই দাবি আছে সেগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।